আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে চিকেনের একটি অন্যরকম রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। কালো এলাচ নিয়েছি, কালো এলাচের দানাটা বের করে ফেললাম। ধনিয়া নিয়েছি 2 চা চামচ, এই যে কালো এলাচের দানাটা বের করে নিয়েছি। জিরা 1 চা চামচ, 5-6টা নিয়েছি ছোট এলাচ, 2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 5-6টা নিয়েছি লবঙ্গ, অর্ধেকটা জয়ত্রী, 1 চা চামচ গোলমরিচ আর 2 টুকরো দারচিনি। চিকেন নিয়েছি প্রায় 1 কেজি 300 গ্রামের মতো আছে। শুকনো মশলাগুলোকে আমি ভালো মতো তাওয়ার মধ্যে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। বেশিরভাগটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। হাফ কাপ দিলাম টক দই, 3 চা চামচ দিচ্ছি রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এগুলো এখন খুব ভালো করে আমি মাখিয়ে চিকেনটা রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সামান্য নরম করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা এখন ভাজা ভাজা করতে হবে। এভাবে নেড়েচেড়ে দেখব যে চিকেন থেকে পানি বের হয়ে এসছে। এই পানিটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এতে করে চিকেনটা কষানো হয়ে যাবে। যখন পানিটা একটু শুকিয়ে আসবে, এই যে কতগুলো পানি বের হয়েছে, এই পানিটা একটু কমে আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে টক দই যে কাপে রেখেছিলাম সেই কাপ থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। এতে করে চিকেনটা খুব ভালো মতো একেবারে সিদ্ধ হয়ে যাবে। পানিটা যখন কমে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো, আর ওই যে ভাজা মশলাটা বাকিটা রেখেছিলাম সেটাও ছিটিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হবে না, এই পেঁয়াজটা জাস্ট মাংসের সাথে মেখে নিলেই হবে। এটা আমি একটু কাবাবি স্টাইলে করছি, এই জন্য পেঁয়াজটা পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। এটা একটু কাঁচা কাঁচা একটু নরম সফট হবে। আমি ফয়েল পেপারে একটা বাটি তৈরি করে নিয়েছি আর কাঠকয়লা দিয়ে দিলাম। এটা জ্বলন্ত কাঠকয়লা ছিল। সরিষার তেল উপর দিয়ে ঢাকনাটা সাথে সাথে দিয়ে ঢেকে দিলাম। এই যে একটা স্মোকি ফ্লেভার আসবে মাংসের মধ্যে। এই চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। এটা নান রুটি, পরোটা, রুটি, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগে। আমি এখানে পরোটা দিয়ে সার্ভ করছি। এই তো চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। ফয়েল পেপারের এই কয়লার আগুনটা এটা আস্তে করে বের করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই আমি যে কাঠকয়লার স্মোকিটা দিলাম, এই স্মোকটা দেওয়ার সময়ই ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন যখন ঠান্ডা হলো আস্তে করে ওটা সরিয়ে দিলাম। এখন সার্ভ করে নিচ্ছি। এটা যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসছে, একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এটা খুবই ভালো লাগে খেতে। এভাবে যদি চিকেন একবার রান্না করে খান তাহলে চিকেন আর অন্য কিছুভাবে খেতে ইচ্ছা করবে না। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগলো। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লেজি শেফসের রান্নাগুলো ফলো করতে পারেন। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।